বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে আজ আমরা খুব ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসে রয়েছে কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের এই সাবজেক্ট স্পেশালি আজকের এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্টস আমরা রয়েছে আজকে ইনফরমেশন টেকনোলজি এবং মোবাইল কমিউনিকেশন নিয়ে আমাদের পড়াশোনা স্টাডি চলছে অলরেডি বেশ কিছুটা ক্লাস করেছি আমি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যেতে চাইবো স্যার প্লিজ কন্টিনিউ তো আমরা ডিসকাস করলাম যে হোয়াট ইজ মোবাইল ডিভাইসেস হোয়াট ইজ মোবাইল কম্পিউটিং অ্যান্ড হোয়াট ইজ মোবাইল কমিউনিকেশনস নাও আমরা যে টপিকটাতে আসবো যে পয়েন্টটাতে দ্যাট ইজ উই নিড ফর মোবাইল কম্পিউটিং দ্যাট ইজ কল্ড মোবাইল ওএস ওএস মিন্স দ্য অপারেটিং সিস্টেম okay so operating system is the software is the program okay which basically uses to run that particular system আমরা যে কোনো ডিভাইস ইউজ করি না কেন তার মধ্যে অলরেডি একটা অপারেটিং সিস্টেম থাকেই ওকে এনি কাইন্ড অফ ডিভাইস ওকে বাট মোবাইল ওএস বলছে মোবাইল ওএস মিন্স কি এই যে মোবাইল কম্পিউটিংয়ের জন্য যে ডিভাইসগুলোকে ইউজ করি এর অপারেটিং সিস্টেমগুলো আলাদা ফিচার অনুযায়ী তৈরি করা হয় যেগুলো বেসিক্যালি বিভিন্ন পারপাসেই এমবেডেড হয়ে থাকে এমবেডেড মিন্স উইদিন দ্য ডিভাইস ইট অলরেডি হ্যাভ বিন গিভেন দ্যাট মিন্স দ্য কোম্পানি প্রোভাইডার দে অলরেডি গিভেন উইদিন দ্যাট ডিভাইস পার্টিকুলারলি ওকে সো দ্যাট ইজ কল দ্য মোবাইল ওএস সে মোবাইল ওএসের মধ্যে যেগুলো আমরা বলি যেটা এখন আমার হয়তো একটা বলার অপেক্ষা রাখে না যেটা সবচেয়ে পপুলার আমরা বলতে পারি অ্যান্ড্রয়েড ওকে অ্যান্ড্রয়েড দ্যাট ইজ ফ্রম গুগল okay Android next we uses iOS that is from Apple everybody knows it okay so these are the most common and most popular operating system mobile operating system rather than this there are several operating system like Windows from Microsoft okay Windows from Microsoft okay then we can use BlackBerry which is basically launched by RIM means research in motion RIM means research in motion okay basically launched by this okay আমরা হয়তো অনেকেই বলে থাকি যে BlackBerry set obviously so BlackBerry is basically the operating system okay so BlackBerry operating system uses the smartphones or the handheld devices that basically termed as BlackBerry sets okay then আমরা ইউজ করতে পারি palm OS টা বেসিক্যালি ইউজেস হয় PDA বা যেটা আমি আগেও বলেছি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টস বা হ্যান্ডেল ডিভাইস সেগুলোর ক্ষেত্রে এগুলো ডেডিকেটেড হয় এগুলো পার্টিকুলার ডিভাইসের জন্য ডিভাইসটা কোন পারপাস ইন হুইচ এরিয়া দ্যাট হ্যাভ বিন ইউজড অন দ্যাট বেসিস দ্য palm OS বেসিক্যালি ডেভেলপড ওকে নেক্সট আমরা বলতে পারি মিগো ওকে দ্যাট ইজ ডেভেলপড বাই Nokia okay that is developed by also Nokia MeeGo that also mobile operating system then Symbian that also developed by Nokia okay again WebOS that also developed by HP so this WebOS also uses for the PDA. So basically for PDA is the Palm operating system and WebOS. This operating system basically uses. Okay, and other than these operating there are several operating systems like BlackBerry, MeeGo, Symbian that uses for the mobile operating system. Okay, next যে পয়েন্টটাতে যাব that is very important. তাহলে আমরা মোবাইল আমাদের কমিউনিকেশন করার জন্য বা মোবাইল কম্পিউটিংয়ের জন্য আমাদের যে জায়গাগুলো দরকার সেগুলো কি দাঁড়ালো ফার্স্ট ওয়ান আমরা ডিসকাস করেছি মোবাইল ডিভাইসেস সেকেন্ড ওয়ান হচ্ছে কি মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে কি একটা নেটওয়ার্ক ওকে দ্যাট ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ সেলুলার নেটওয়ার্ক ওকে দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ সেলুলার নেটওয়ার্ক
নেটওয়ার্ক মিনস আমরা হয়তো অনেকেই জানি নেটওয়ার্ক বলতে কি বোঝায়। নেটওয়ার্ক মিনস দ্য কমিউনিকেশনাল লিঙ্কস বিটুইন দ্য ডিভাইসেস। হয়তো নেটওয়ার্ক বললে পরে আমরা অনেকেই হয়তো মনে করবো যে ল্যান, ম্যান, ওয়ান, দিস আর দ্য টাইপস অফ দ্য নেটওয়ার্কস। বাট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিমেম্বার নেটওয়ার্ক মিনস দ্য কমিউনিকেশনাল লিঙ্কস বিটুইন দ্য ডিভাইসেস। দুটো ডিভাইসের মধ্যে আমরা কিভাবে আমরা কমিউনিকেট করব, যে মাধ্যমটা, দ্যাট ইজ কল দ্য নেটওয়ার্ক। ওকে, তো এই মোবাইল কম্পিউটিংয়ের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটা ইউজ করা হয় দ্যাট ইজ কল দ্য সেলুলার নেটওয়ার্ক। দ্য টার্ম ইমপ্লাইজ দ্য সেলুলার, দ্যাট মিনস all the transmission within this network are done by using cell. What is this cell? Cell means the smaller area, smaller portions which have its own antenna and which have its own bandwidth and frequency. Within the same bandwidth and frequency and within these antennas, the entire network that can be established, that is known as cellular network. That's why it is called cellular. বিভিন্ন জায়গাতে হয়তো আমরা দেখতে পাই অনেক, যেটাগুলোকে আমরা বলে থাকি টাওয়ার। ওকে, ওখানে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এরকম অ্যান্টেনা বা টাওয়ারগুলোকে করা থাকে, এস্টাবলিশ করা থাকে ফর রিসিভিং দ্য সিগন্যালস। ওকে, দ্যাট ইজ কল দ্য সেলুলার নেটওয়ার্ক। এই সেলুলার নেটওয়ার্কের আবার অনেকগুলো জেনারেশন আছে। সেই জেনারেশন ওয়াইজ যদি আমরা বলি সেগুলোকে আমরা ভাগ করতে পারি 1G, 2G, 3G, 4G and 5G. Till now এখনো পর্যন্ত these are the generations 1G, 2G, 3G, 4G and 5G. Okay, হয়তো এখনো পর্যন্ত আমরা till now 5G nowadays এখনো হয়তো এস্টাবলিশ হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে, বাট এটা হয়তো এখন আমাদের ডেইলি ইউজে বা আমাদের হাতে এসে হয়তো পৌঁছায়নি। বাট till now we all are aware about 4G. আমরা হয়তো এখন অনেক মোবাইল ডিভাইস বা অনেক কানেকশন কমিউনিকেশন নেওয়ার আগেই আমরা বলি 4G সাপোর্টেড, তো দ্যাট ইজ 4G. সো দিজ আর দ্য জেনারেশনস অফ মোবাইল অফ সেলুলার নেটওয়ার্কস। ওকে, সো এই যে জায়গাটা আমি আজ এখন ডিসকাস করতে চলেছি জেনারেশন, এখান থেকে কিন্তু দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এরিয়াস, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু থাকে বিভিন্ন জায়গাতে। এবং বলতে গেলে এমনি ফেস টু ফেস ইন্টারভিউ যখন হয় বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন অফিসের বা বিভিন্ন ডিপার্টমেন্টের, সেখানেও কিন্তু এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকে, ইফ দে আর অ্যাওয়ার দিস অর নট। ওকে, সো আমি প্রথমেই আসছি, প্রথমেই যে জায়গাটাতে আসছি দ্যাট ইজ 1G। ফার্স্ট জেনারেশন অফ নেটওয়ার্ক। জি অনলি মিনস দ্য জেনারেশন, নাথিং এলস। ওকে, এবং এক একটা জি ইমপ্রুভ হয়েছে, 1G থেকে 2G গেছে, 2G থেকে 3G গেছে, দ্যাট মিনস জেনারেশনস আপডেটেড মিনস দ্য টেকনোলজিস দ্যাট হ্যাভ বিন ইউজড, ওকে, দ্য এরিয়াস, okay, by which we can communicate the data that have been updated. তার মানে যত জেনারেশন আপডেটেড হয়েছে তার মানে কিন্তু মাথায় রাখতে হবে আমরা কখনোই আগের যে জেনারেশন ছিল, আগের জেনারেশনে যে টেকনোলজি বা যে কমিউনিকেশন সিস্টেমগুলো ছিল সেগুলো কিন্তু অবসোলেট হয়ে যায়নি। বোথ আর দেয়ার, সেগুলো আছেই, তার সঙ্গে কিছু মানে আগের থেকে সেগুলো আগের জেনারেশন থেকে সেটা পরের জেনারেশন ইনহেরিটেড হচ্ছে, এবং নিউ কিছু ফিচার দ্যাট অলরেডি হ্যাভ বিন অ্যাডেড। ওকে, সো 1G, এখান থেকে যে ধরনের প্রশ্ন বা কোশ্চেন আসে যেগুলো আমি বলছি, ডিসকাস করছি, যে 1G, ফার্স্ট অফ অল 1Gটা ইন্ট্রোডিউস করে কে? ওকে, 1G বেসিক্যালি introduced by জাপান। অ্যাকচুয়ালি এগুলো কান্ট্রি নেম দিয়ে আসে, জাপান। ওকে, ইন্ট্রোডিউসড বাই জাপান, প্রথম ইন্ট্রোডিউস করে জাপান। এবং সেই জাপানে যে অর্গানাইজেশনটা ডেভেলপ করে তার নামটা হচ্ছে NTT, দ্যাট ইজ দ্য অর্গানাইজেশন। ওকে, দ্যাট ইজ ইন্ট্রোডিউসড বাই জাপান। ওকে, ইন দ্য ইয়ার অফ নিয়ার অ্যাবাউট 1979, 1980, ইন দিস টাইম পিরিয়ড। ওকে, সো এই ফার্স্ট জেনারেশন অফ নেটওয়ার্কের আমাদের মোটো কী ছিল? ফার্স্ট জেনারেশনে যেটা ট্রান্সমিশনটা যেটা হতো সেটা টোটালটাই অ্যানালগ ট্রান্সমিশন। Analog means কি? Analog means the signals. Okay, that means data have been transmitted within the sine wave. সেটা যদি কখনো কোনো জায়গায় কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায়, that means the entire data that will be lost, that will be resent again. That is the analog. That's why it basically uses for the voice communication. Okay,
So that means voice communication can be done within the 1G. Okay, and this one এই যে যখনই 1G টা যে টাইম পিরিয়ড থেকে ইন্ট্রোডিউস হলো, this one was the এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ফার্স্ট ওয়্যারলেস কমিউনিকেশন। ওকে, ফার্স্ট ওয়্যারলেস কমিউনিকেশন হিসেবে কিন্তু আসে ফার্স্ট জেনারেশন অফ সেলুলার নেটওয়ার্ক। ওকে, নেক্সট কোশ্চেন আসে যে এইখানে যে ডেটাটা ট্রান্সমিশন হতো কত স্পিডে হতো। স্পিডটা বেসিক্যালি মেজার করা হতো 2.4 kbps to 14.4 kbps. Okay, so here is kbps. Kbps means kilobits per second, not byte. There is a difference between bit and byte. Okay, bit means which is termed by the either 0 and 1. This is the smallest unit to representing a data. Okay, so 2.4 kbps to 14.4 kbps, that is the speed. Okay, that's why it basically uses for paging system, cordless telephones, etc. So it basically uses in these areas, in this purpose. তাহলে আমার 1G তে কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে ইন্ট্রোডিউস করেছে কোন কান্ট্রি? ইন্ট্রোডিউস বাই জাপান। কত স্পিডে ডেটা ট্রান্সমিশন হচ্ছে? 2.4 kbps to 14.4 kbps. ওকে, কমিউনিকেশনটা কি ছিল? কমিউনিকেশন বাই ভয়েস। ওকে, হুইচ ইজ ডান বাই অ্যানালগ ট্রান্সমিশন। ওকে, আর ফার্স্ট ওয়্যারলেস কমিউনিকেশন যদি বলি, ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে বললেই কিন্তু আমরা বলবো ফার্স্ট জেনারেশন অফ সেলুলার নেটওয়ার্কস। ওকে, যেগুলো বেসিক্যালি পেজিং এবং কর্ডলেস টেলিফোন বা সামথিং যেগুলো রয়েছে এইগুলোর পারপাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে আমরা ইউজ করে থাকি। দ্যাট ইজ 1G। এবার এই 1Gর পর আবার টেকনোলজিক্যাল আপডেশন হয়। ওকে, টেকনোলজিক্যাল আপডেশন হয়, আপডেটেড হয়ে সেটা তখন চলে যায় 2Gতে, দ্যাট ইজ কল্ড 2G। ওকে, তাহলে একই রকমভাবে কোশ্চেন আসতে পারে, একই মানে টপিকগুলো পয়েন্টগুলো বেসিক্যালি একই থাকে যে হুইচ কান্ট্রি লঞ্চড 2G ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড। ওকে, তাহলে আমি 2Gর রেসপেক্টে আমি কি বলবো? ফিনল্যান্ড লঞ্চড, দ্য কান্ট্রি নেম ইজ ফিনল্যান্ড। ওকে, এবং এখানে যে কোম্পানিটা আছে রেডিও লিঞ্জা। ওকে, ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ 1990 এই টাইম পিরিয়ডে 2G লঞ্চ হয়। যেটা 1G আর 2Gর মধ্যে যেটা সবচেয়ে বড় ড্রব্যাক, মানে যেটা অ্যাডভান্টেজ ছিল 2G, যেটা 1Gতে ড্রব্যাক ছিল, দ্যাট ইজ ডিজিটাল ট্রান্সমিশন। 1Gতে টোটালটাই ছিল অ্যানালগ। ওই কারণে সিগন্যালটা যদি কোনো সময় আমার ইন্টারাপ্ট হয়ে যেত বা কোনো জায়গায় আটকে যেত, সেটাকে আমাকে আবার রিসেন্ড করতে হতো, নাহলে ডেটাটা লস্ট হয়ে যেত। কিন্তু ডিজিটাল ট্রান্সমিশন ওইভাবে কাজ করে না। ডিজিটাল ট্রান্সমিশন যদি কোনো একটা জায়গাতে আমার আটকে যায় বা কোনো একটা ব্লকেজ হয়, তাহলে আমার ওই পোর্শন থেকে আবার ওটাকে নতুন করে ওই পোর্শন থেকে আবার ওটাকে সেন্ড করা যেতে পারে, দ্যাট ইজ কল্ড। ওকে, তাহলে আমাদের এখানে ট্রান্সমিশনটা কী হবে? ট্রান্সমিশন ইজ ডিজিটাল ট্রান্সমিশন। ওকে, ডিজিটাল ট্রান্সমিশন। নেক্সট, আমার 1Gতে ভয়েস তো হতোই, সে ভয়েস যেমন হতো 2Gতে ভয়েস হবেই, তার সাথেও ইমপ্লিমেন্ট হয় টেক্সট মেসেজেস। ওকে, অ্যান্ড MMS, যেটাকে আমরা বলি টেক্সট মেসেজেস মানে আমরা বুঝি SMS, আর MMS যেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিসেস। ওকে, MMS তার মানে ভয়েস হলো, ভয়েসের সাথে আবার নতুন ইন্ট্রোডিউস কি হলো? টেক্সট মেসেজ অ্যান্ড MMS। ওকে, 2G কমিউনিকেশনে বেসিক্যালি ডেটা ট্রান্সমিশন হতো 14.4 kbps থেকে 500 kbps. This is the speed in which data basically transmitted in 2G communication. That's why এই 2Gটা এই যে আমরা যে বলি মোবাইল ফোন যে টেকনোলজি, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি সেল ফোন টেকনোলজি। এই সেল ফোন বা আমাদের হাতে মোবাইল ফোন হিসেবে যেগুলো আসে, হ্যান্ডেল ডিভাইস, যেটাকে নিয়ে আমরা ক্যারি করতে পারি, একটা জায়গাতে আরেকটা জায়গায় যেতে পারি, সেই মোবাইল ফোনের মধ্যে প্রথম কিন্তু মোবাইল ফোন আসে
2G থেকে 2G কমিউনিকেশনস মোবাইল ফোন ওকে এবং 2Gতে যে টেকনোলজিটা ইউজ হয় দ্যাট ইজ কল্ড GSM অ্যান্ড CDMA GSM অ্যান্ড CDMA ওকে সো হয়তো আমরা অনেকেই নামটা শুনে থাকবো GSM এবং CDMA এটা বেসিক্যালি আমরা হ্যান্ডসেটের ক্ষেত্রে শুনি মোবাইল সেটের ক্ষেত্রে শুনি GSM হ্যান্ডসেট অ্যান্ড CDMA হ্যান্ডসেট ওকে সো GSM বলতে কি বোঝায় GSM বেসিক্যালি কি GSM means the global system for mobile communication global system for mobile communication GSM means a full form গুলো কিন্তু দেয় GSM that means global system for mobile communication okay so that is GSM and another one is that is called CDMA যেটাকে বলা হয় কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস GSM এবং CDMA এর মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি 2G প্রথম দিকে CDMA তে কাজ করতো পরে আবার ওটা GSM এ কনভার্ট হয়ে যায় CDMA মানে হচ্ছে গিয়ে যেখানে পার্টিকুলার আমার কোনো প্রোভাইডারের কাছে সেই নেটওয়ার্কটা আমার লক করা থাকবে ওই জায়গাটার মধ্যে আমরা ওই ডিভাইসগুলোর মধ্যে আমরা আদার্স কোনো নেটওয়ার্ক বা আদার্স অন্য কোনো প্রোভাইডার উই আর আনএবল টু ইউজ ইট বাট উইদিন GSM উই ক্যান সার্চ ফর এনি নেটওয়ার্ক আমরা আমাদের মতন করে উই ক্যান চুজ দ্য নেটওয়ার্কস অন আওয়ার ওন ওয়ে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন GSM অ্যান্ড CDMA ওকে সো এই টেকনোলজিগুলো 2Gর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সুতরাং 2Gর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে যে কোন কান্ট্রি লঞ্চ করেছে কি টেকনোলজি ইউজ করেছে GSM এবং CDM এর ফুল ফর্ম কি অল অফ দিস ইজ দেয়ার স্যার এখানে কোশ্চেন প্যাটার্ন আপনি যেটা বললেন আমিও সেটাই ভাবছিলাম যে এখানে কোন দেশ সে রিলেটেড এইগুলো বোধহয় খুব ইম্পর্টেন্ট অবভিয়াসলি এরকম কোশ্চেন আগেও পরীক্ষা এসেছে এবং আগামী দিনে আসবেও যে কোন কান্ট্রি লঞ্চ করে কারণ কান্ট্রিটা একটা ম্যাটার করে ঠিক সেক্ষেত্রে টেকনোলজিটার ক্ষেত্রে আর এখনো পর্যন্ত এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমি জানতে চাইবো আপনার কাছে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এইটা ছাড়া আমি এর আগের পার্টেও একটু কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যেমন আগের পার্টে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ওএস হিসেবে আমরা কি ইউজ করি হয়তো কোশ্চেন থাকে ফ্রম দ্য ফলোইং হুইচ ওয়ান ইউজড অ্যাজ এ মোবাইল ওএস ওখানে হয়তো একটা নাম অ্যান্ড্রয়েড খুব কমন দেওয়া থাকবেই অ্যান্ড্রয়েড বা iOS এর মধ্যে তার সাথেও কিন্তু হয়তো থাকতে পারে মিগো পাম ওএস অ্যান্ড অপশন রয়েছে অল অফ দিস সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যান্সারটা দিতে হবে অল অফ দিস কারণ অল অফ দিস আর দ্য কারণ যেহেতু অ্যান্ড্রয়েড বা iOS দেখবে সবাই ফার্স্ট অপশন অ্যান্ড্রয়েড বা iOS-এই দেবে এটা খুব কমন ব্যাপার কিন্তু সেইগুলো আমার মোবাইল ওএস কিনা সেটা আমাকে দেখে নিতে হবে তো এইরকমভাবে কোশ্চেন থাকে একদম আমরা এখন এই 1G 2Gর কথা বোধহয় ভাবতেই পারি না এতটা আপগ্রেডেশন হয়ে গেছে যাই হোক আমরা অবশ্যই টপিকে থাকবো কোয়েশ্চেন আনসারও থাকবে সব কিছুই থাকবে আপনাদের জন্য তবে আফটার এ শর্ট ব্রেক সঙ্গে থাকুন